হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে পমফ্রেট মশলা গ্রেভি। তো এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজে হয়েও যায়। তো চলো দেখতে থাকো। এই যে পমফ্রেট মাছগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আসলে পমফ্রেট মাছ না আমার ভীষণ প্রিয়। আমার জন্মদিনের দিন আমি সেটাই সবাইকে রান্না করে খাইয়েছিলাম। সবাই বেশ সুনামি করেছিল। তো যাই হোক, ধোয়ার পর মাছগুলোর গায়ে এরকম করে কাটস লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এরপর কিছুটা পেঁয়াজ কুচনো করে নিয়েছি বাটবার জন্য, আর কিছুটা গ্রেভিতে দেবার জন্য আলাদা করে রেখেছি। তারপরে একটা গ্রাইন্ডার জারে টমেটো, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর সামান্য একটু নারকেল দিয়েছি একটা সুইটনেস আসার জন্য। সবটাই ভালো করে পেস্ট করে নেব। আর এই পেস্টটাও আমি ম্যারিনেশনের জন্য কাজে লাগাবো। তো এবারে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, ওতে নুন, পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা কাঁচা সর্ষের তেল, আর তার সাথে যে মিক্সিং করে রেখেছি আমি যে পেস্টটা, সেই পেস্টটা পরিমাণ মতন দেবো। পুরোটা দেবো না, কিছুটা গ্রেভিতে দেবো, কিছুটা মাছে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এতে কি হয়, মাছের মধ্যে খুব সুন্দর একটা রসুন, টমেটো, লঙ্কার ফ্লেভার আসে, যেটা খেতে ভীষণ ভালো লাগে। এই অবস্থায় তোমরা মাছটাকে কেউ একটু হালকা ফ্রাই করে বা শ্যালো ফ্রাই করে বা তন্দুর করেও খেতে পারো, তাতেও খুব সুন্দর একটা টেস্ট আসে মাছটার। কিন্তু আমার যেহেতু গ্রেভি করবার ছিল, তাই আমি মাছটাকে একটু ডিপ ফ্রাই করবার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু এই প্যানটাতে আমার বেশিক্ষণ আর কি ঠিক জুত হচ্ছিল না, তাই আমি চেঞ্জ করে নিয়েছিলাম। এই যে পাশে মাছগুলো তুলে রেখেছি ভেজে, কড়াতেই তারপরে আমি ভেজেছিলাম। যাই হোক, ওই কড়াতেই তেল গরম করে ওতে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে, ঠিক কাঁচ হয়ে গেলে, এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, লঙ্কা, নারকেল আর রসুনের, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এরপর পুরো গ্রেভিটাকে খুব ভালো করে কষানোর পর গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি, যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস, এরপর এই পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যে মিক্সিং জারটাতে আমি আর কি পেস্টটা বানিয়েছিলাম, সেই বাটি ধোয়া জলটা আমি এই গ্রেভিতে অ্যাড করেছি। খুব ভালো করে এটা ফুটে এলে এটার মধ্যে আমি আবার একটা জিনিস অ্যাড করেছি, যেটা খুব সুন্দর একটা গন্ধ দেয়। সেটা হচ্ছে কস্তুরি মেথি, যেটা আমার খুব ভালো লাগে। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো যাই হোক, পুরোটা হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার প্যানে ট্রান্সফার করেছি, কারণ অনেক কটা মাছ ছিল। ব্যাস, মাছগুলো অ্যাড করার পর একটু ফুটে এলেই আমাদের পমফ্রেট মশলা একদম রেডি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদের কার কার পমফ্রেট মাছ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি।